সেহরিতে প্রতিদিন মাংস খেতে নিশ্চয়ই ভালো লাগে না, তো সেক্ষেত্রে চলে আসে ডিমের অপশন। আর ডিমটা খুব সহজেই তৈরি করা যায় এবং সেহরিতে খেতেও খুবই সহজ। আর এই ডিম রান্নাটা খুবই সুস্বাদু এবং একবার খাওয়ার পরে অবশ্যই বলতে হবে এরকম ডিম রান্না কেন এর আগে খাইনি। তো আজকের এই ডিমটা আমি যেভাবে রান্না করলাম, তো প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো আগেই সেদ্ধ করে ছুলে নিয়েছি। আর ডিমের মধ্যে আমি কোনো হলুদ লবণ দেইনি, আপনারা চাইলে হলুদ লবণ মেখে এরপরে ভেজে নিতে পারেন। তো আমি শুধু এমনি ডিমটা তেলের মধ্যে ভেজে নিলাম। তো এরপরে ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা তুলে নিব। এখন এই তেলের মধ্যে, এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টি এলাচ এবং 2টি দারচিনি, আর দিয়ে দিলাম আধা চা চামচ আস্ত গোটা জিরে। তো জিরাটা ফোড়ন তুলে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আর পেঁয়াজটা কোনো রকম কালার হতে দিচ্ছি না, সাদা সাদা টাইপ করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা কষানো হয়ে গেলে এখন আমি 2টো আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আর রসুন দুটো দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে ধুয়ে নেবেন। তো রসুন দুটো দিয়ে একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো এবং আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো এই সমস্ত উপকরণগুলো এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি টমেটো কুচি। তো এখানে আমি আর কোনো পানি দিচ্ছি না, টমেটো থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই মশলাটা কষিয়ে নিব। তো এই পর্যায়ে চুলার হিটটা কমিয়ে এখন আমি নিয়ে নিলাম একটি টক দই। আর এখানে 225 গ্রাম দই আছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি আধা চা চামচ চিনি। তো চিনি দিয়ে এবার দইটা মিক্সড করে নিব। আর একটু ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো দানা দানা না থাকে। দইটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি দইটা দিয়ে দিব। দইটা দিয়ে এখন নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব। আর আগেই বলে রাখছি এই ডিম ভুনাতে কিন্তু মশলাটা একটু বেশি কষাতে হবে এবং একবার এক একটি উপকরণ দিয়ে এরপরে মশলাটা কষিয়ে নিতে হবে। তো দইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন আবারও চুলার হিটটা লো রেখে নিয়ে নিলাম কিছু কাঠবাদাম আর নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম। তো যে যেরকম ডিম নিবেন সেই পরিমাণে বাদামটা নিতে হবে। তো পানি দিয়ে এখন এই বাদামগুলো পেস্ট করে নিব, অথবা পাটায়ও বেটে নিতে পারেন। বাদামটা পেস্ট করে নেওয়ার পরে এখন আবারও মশলার মধ্যে দিয়ে দিব এবং আবারও কষিয়ে নিব। বাদাম দেওয়ার পরে একটু ভালো করে বেশি কষিয়ে নিতে হবে, কারণ এখন যতটা কষাবেন বাদামের থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ।
ডিমটা নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পানি। তবে এখানে আমি খুবই অল্প পানি দিয়েছি। তো পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে 2-3 মিনিটের মতন রান্না করে নিব। তো এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োর পরিবর্তে গরম মশলাও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ঢেকে রাখবো এবং ঢেকে রাখার পরে দেখাচ্ছি ডিমটা কেমন হলো। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।